নমস্কার বন্ধুরা, আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে পুরনো জিনিস দিয়ে পিলো কভার আর পাশ বালিশের কভার, সেটা আপনাদের দেখিয়ে যেমন বলেছি পুরনো বস্ত্র দিয়ে বানিয়েছি, কিন্তু কি সেটা তো আর আপনাদের সাথে শেয়ার করিনি, তাই সেটা শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন নাইটি, আজকাল আমরা ঘরে সবাই ব্যবহার করি, আর একটা তো কেউ ব্যবহার করি না, হয়তো 3-4টে একসাথে ব্যবহার করি। তা সব নাইটি তো ছেঁড়ে না, আপনারা সবাই জানেন, হাতার কাছে হয়তো একটু ছেঁড়ে, রঙও ভালো থাকে, সব কিছুই ভালো থাকে। আর সেই নাইটিটা বড়জোর কী করা যায়, হয়তো ডাস্টার বানানো যায়, কি বাসনওয়ালাকে দিয়ে বাসন রাখা যায়। কিন্তু সব সময় কি আর সব বাসন রাখার মতো পরিস্থিতি থাকে, মানে ভালোও লাগে না। সবসময় কি বাসন রাখবো, বাসন দিয়ে ঘর ভর্তি করবো। আজকাল তো বড় বড় অনুষ্ঠানে ভাড়াই পাওয়া যায়, ইউজ অ্যান্ড থ্রো জিনিস ব্যবহার করা হয়, তাই বাসন রেখে ঘর ভর্তি করে লাভ নেই। তাই সেটা দিয়েই বানিয়ে ফেললাম একটা নতুন লুক। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন, সেটার হাতা আর গলার দিক দিয়ে কেটে নিলাম, কেটে নিয়ে সেটাকে 2 টুকরো করে ফেললাম। 2 পাশে যে সেলাই থাকে সেই সেলাই দুটো খুলে ফেললাম। সেই সেলাই দুটো খুলে তারপর হয়ে গেল 2টো কাপড়ের টুকরো। এই দেখতে পাচ্ছেন 2 পাশে সেলাইটা খুলে ফেললাম, খুলে 2টো কাপড়ের টুকরো হয়ে গেল। এবার সেই 2টো কাপড়ের টুকরো একটা দিয়ে বানাবো কোল বালিশের কভার, অর্থাৎ পাশ বালিশের কভার, আরেকটা দিয়ে বানাবো 2টো বালিশের কভার। এই যে দেখতে পাচ্ছেন 2টো আলাদা আলাদা করে ফেললাম। এবার এইটাকে যেটা দিয়ে পাশ বালিশে করবো সেটা আস্তই থাকবে, আর যেটা দিয়ে বালিশ করবো সেটা 2টো টুকরো করে নিলাম, এবং এটাকে এখন সেলাই করব। মেশিন থাকলে মেশিনও করা যায়, আবার হাতেও করা যায়। আমার মেশিন আছে, মেশিনটা ইউজ করা হয় না বলে মেশিনটা খারাপ হয়ে গেছে, তাই আমি বসে বসে সন্ধ্যাবেলা টিভি দেখতে দেখতে বানিয়ে ফেললাম 2টো বালিশের কভার আর একটা পাশ বালিশের কভার। মানে রদ দেখা, কলা বেচা। ফোনও ঘাটা হলো, টিভিও দেখা হলো, আর ঘরের পুরাতন জিনিস দিয়ে একটা নতুন জিনিসও তৈরি হয়ে গেল। এই যে কোল বালিশের একদিকে দড়ি ভরার জন্য সেলাই করা হয়েছে, আর একদিকে তাপ্পি লাগিয়ে গোল রাউন্ড করে, আপনারা নিশ্চয়ই জানেন পাশ বালিশের একদিকে গোল রাউন্ড করা থাকে, সেই দিকটা সেলাই করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার 2টো প্রয়োজনীয় জিনিস, পরিত্যক্ত জিনিস দিয়ে হয়ে গেল 2টো প্রয়োজনীয় জিনিস। এবং এমন জিনিস সেটা দেখলে কেউ বুঝতেই পারবে না সেলাই করার পরে যে সেটা পুরনো ছিল না নতুন দিয়ে তৈরি করা যায়। নতুন দিয়ে তো নতুন তৈরিই করা যায়, কিন্তু পুরনোর নতুন লুক দেওয়া সেটা আলাদা ব্যাপার। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন ঘরের পরিত্যক্ত জিনিস দিয়ে।